প্রায় 17.2 কিলোমিটারের বিশাল একটা সেতু মাত্র 3 বছরে তৈরি হয়েছে, এমনটা ভাবা যায়? দর্শক, ধরুন আপনি লিসবনের পাশ দিয়ে এক বিশাল নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। সামনে শুধু পানি আর একটা সেতু, যার শেষ সীমানা আপনি চোখ দিয়েও ধরতে পারছেন না। কল্পনায় ঠিক যা ভাবাতীত, বাস্তবে এটি হলো পন্তে ভাস্কো দা গামা, যাকে বলা যায় ইউরোপের সবচেয়ে লম্বা সেতুগুলোর একটি। আর মজার কথা কি জানেন? এটা শুধু একটা সেতু নয়, একটা ইতিহাস আর উদযাপন। একই সাথে এটি আধুনিক প্রযুক্তির জ্যান্ত প্রমাণ। চলুন আজ আপনাদের ঘুরে দেখাই এই অসাধারণ সেতুটি। সেতুর নাম শুনেই বুঝতে পারছেন, ভাস্কো দা গামা মানে সেই বিখ্যাত নাবিক যিনি ইউরোপ থেকে প্রথম সোজা সমুদ্র পথে ভারতে পৌঁছেছিলেন 1498 সালে। ঠিক সেই ঘটনার 500 বছর পূর্তিতে পর্তুগাল সরকার তৈরি করে এই সেতুটি, যেন ইতিহাস আর ভবিষ্যৎ একসঙ্গে জেগে থাকে শতাব্দীর পর শতাব্দী। দীর্ঘ এই সেতুটির নির্মাণ শুরু হয় 1995 সালে। মাত্র 3 বছরের মাথায় 1998 সালের মার্চে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এমন বিশাল একটা সেতু মাত্র 3 বছরে তৈরি, এক কথায় অসাধারণ। প্রায় 17.2 কিলোমিটার লম্বা, শুধু সেতুরই দৈর্ঘ্য 12.3 কিলোমিটার। ভাবা যায় ইউরোপের মধ্যে এটা সর্বপ্রথম এবং সবচেয়ে লম্বা সেতু। এটি এক ধরনের কেবল স্টেড ব্রিজ, মানে পিলার থেকে কেবল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে পুরো কাঠামোতে। এর মাঝখানের পিলার দুটো 155 মিটার লম্বা, মানে প্রায় 50 তলা বিল্ডিং এর সমান। আর নিচ দিয়ে বিশাল নৌযানও দিব্যি চলে যেতে পারে। এটা ডিজাইন করেছিলেন পর্তুগালের ইঞ্জিনিয়ারদের একটা দল, যারা আমান্ডো রিটো আর এডগার্ড কারসোডোর কাজের ধারায় অনুপ্রাণিত। আসুন এবার একটু চমকে দেয়া যাক। এই সেতুটি এমনভাবে বানানো হয়েছে যে এটা 8.7 মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে। আর বাতাস যদি ঘন্টায় 250 কিলোমিটার গতিতে বইতে শুরু করে, সেতু তখনও দাঁড়িয়ে থাকবে। দেখুন তো ভবিষ্যতের কথা ভেবে কত চিন্তাভাবনা করে বানানো হয়েছে এটি। এই সেতুটি বানিয়েছেন লুসোপন্টো নামের এক প্রাইভেট কোম্পানি, যাদের দায়িত্ব এখনো এর রক্ষণাবেক্ষণের। আর হ্যাঁ, এখানে টোল দিতে হয়, বাট অনলি ওয়ান ওয়ে, মানে আপনি যদি দক্ষিণ থেকে লিসবনের দিকে যান তখন আপনাকে টোল দিতে হবে, উল্টো দিকে গেলে একদম ফ্রি। একটা অজানা কিন্তু দারুণ তথ্য বলি। এই সেতুটি বানানোর সময় পরিবেশের কথা মাথায় রেখে কাজ করা হয়েছিল। তেজোরো নদীর চারপাশে অনেক পাখির অভয়াশ্রম রয়েছে। কাজের সময় সেসব জায়গায় যে কোনো রকম শব্দ দূষণ বা কম্পন যেন না হয়, সেজন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এ কারণে এই প্রকল্পটা শুধু ইঞ্জিনিয়ারিং এর দিক থেকেই নয়, পরিবেশ সচেতনতার দিক দিয়েও প্রশংসিত। এবার যদি আপনি ভাবেন, ভালো কথা, এত বড় সেতু, কিন্তু পর্যটকদের জন্য কি কিছু আছে? উত্তর হলো অবশ্যই আছে। লিসবনের পার্ক দাস নাকোয়েস এলাকায় গিয়ে যদি তেজোরো নদীর দিকে তাকান, আপনি সেতুটার অসাধারণ ভিউ পাবেন। সূর্যোদয় কিংবা সূর্যাস্ত, মনে হবে যেন পুরো সেতুটা সোনালী আলোয় ঝলমল করছে। সেই জায়গায় বসে কফি খেতে খেতে এই ব্রিজ দেখা, এই একটা অভিজ্ঞতা আপনার লিসবন ট্রিপের হাইলাইট হয়ে যাবে। সবশেষে একটা কথাই বলবো, পন্তে ভাস্কো দা গামা শুধু একটি ব্রিজ নয়, এটা পর্তুগালের সাহস, ইতিহাস আর ভবিষ্যতের প্রতীক। যদি কখনো লিসবনে আসেন, অবশ্যই একবার এই ব্রিজটা দেখতে যাবেন। কাছ থেকে না হোক, দূর থেকে অন্তত অনুভব করবেন। এটা এক যান্ত্রিক সৌন্দর্য নয়, বরং এক জীবন্ত গল্প।